থাকবে না। কত দ্রুত তোমাকে বের করে বাড়ি থেকে কোন সময় জানাজা পড়াইয়া কবরে কবরস্থ করিয়া রেখে চলে আসবে, সে চিন্তায় ব্যস্ত থাকবে। ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই কবর ঘরে কখন শোয়ায় দিয়ে আসবে। আহারে, এমন একটা সময় আসবে মরার পরে মানুষটা তো আর হাসে না, কথা বলে না, আগের মতো হাত নাড়াচাড়া করতে পারে না। এত অসহায় হয়ে যায় একটা মানুষ মরে যাওয়ার পরে। মৃত ব্যক্তির মতো অসহায় পৃথিবীর আর কেউ হইতে পারে না। ভাইরা আমার, কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। যেতেই হবে কবরে। কোথাও পালাইয়া বাঁচার কোনো নিশ্চয়তা নাই, কোথাও গিয়া বাঁচার কোনো সম্ভাবনা নাই। যেখানেই যাও আজরাইলের থাবা সেখানেই তোমাকে পড়তেই হবে, আজরাইলের থাবায় পড়তেই হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত। দুনিয়া থাকার জায়গা না রে আমার বাঘ ময়নার মুসলমানেরা, দুনিয়া থাকার জায়গা না। দুনিয়ার প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে হবে। হায়রে মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প কিছু সময় দিয়া দুনিয়ায় পাঠাইছেন, সামান্য কিছু সময়। লম্বা হায়াত আমার আল্লাহ অন্যান্য নবী পয়গম্বরের উম্মতের মতো লম্বা হায়াত আল্লাহ আমাদেরকে দেয় নাই। ভিন্ন ভিন্ন নবী পয়গম্বরের উম্মতেরা লম্বা লম্বা হায়াত পেয়েছে। 300, 400, 500, 600 বছর লম্বা হায়াত পেয়েছে, 1000 বছর লম্বা হায়াত পেয়েছে। মদিনার নবী কান্না করে, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুমি এত লম্বা হায়াত দিয়েছো, আমার উম্মতকে কেন লম্বা হায়াত দাও নাই? আল্লাহ বলেন, ও নবী, আপনার উম্মতের হায়াত যদিও কম, আমি আল্লাহ বরকত দিয়া দিলাম তার চাইতে বেশি। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত একটা সময় দিয়ে দুনিয়ায় আপনাকে আমাকে পাঠিয়েছে। সময় শেষ হওয়ার পর বিদায় নিয়ে চলিয়া যাওয়া লাগবে। কেননা দুনিয়াটা হলো একটা বাজার, দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। আর দুনিয়া উ মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো আখিরাতের একটা বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার হলে, দুনিয়ার বাজারে, দুনিয়ার পরীক্ষার হলে পাঠায়া দিছে পরীক্ষা নেওয়ার জন্য। সময় বড় স্বল্প, স্বল্প সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন। পরীক্ষা। দুনিয়াতে কি নিয়ে আসলা, আবার কি নিয়ে যাইবা, হিসাব মিলাও রে মুমিন। হিসাব মিলাইয়া মিলাইয়া চিন্তা করিয়া দেখো, কি নিয়ে আসছো, কি নিয়ে যাইবা, দুনিয়ায় কি করিয়া গেলা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কোন পরীক্ষায় বান্দা বান্দিকে ফেলবে না। আল্লাহ একটা সহজ পরীক্ষার মধ্যে ফেলাইছে। এই সহজ পরীক্ষায় অনেকে ফেল করিয়া বসে। কেমন সহজ পরীক্ষা?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়ায় তোমারে বানাইছি বড় মায়া মোহাব্বত করিয়া, আমি আল্লাহর জন্য, আর বাকি সব বানায় দিলাম বান্দা বান্দি তোর জন্য। আসমান জমিন, গাছপালা, নদী নালা, তরুলতা, আগুন পানি হাওয়া বাতাস, রিজিকের ফয়সালা সব আমার আল্লাহ করিয়া দিলেন। এই আসমান আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, জমিন আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, সূর্যের আলো আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, গাছপালা, নদী নালা আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই, সব মানুষের প্রয়োজনে আল্লাহ বানাইলেন। এগুলো সব মানুষের খেদমত করবে। আল্লাহ পাক এত সুন্দর খাবারের ব্যবস্থা করিয়া দিলেন, রিজিকের ফয়সালা করিয়া দিলেন, ফলমূলের ব্যবস্থা করিয়া দিলেন। এগুলো সব মানুষ ভক্ষণ করবে। আর আল্লাহ বলেন, এরে বান্দা বান্দি, আমি আল্লাহ দুইটা জাতি বানাইলাম আমি আল্লাহর জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইলাম, জিন এবং মানুষ বানাইলাম, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। সব কিছু বানাইছে আমাদের জন্য আল্লাহ পাক, আর আমাকে আপনাকে বানাইছে আল্লাহ আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ব্যতীত আর কারোর গোলামি চলবে? কেননা আমার আল্লাহ দয়ার সাগর, আল্লাহ রহিম, আল্লাহ রহমান। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার বান্দা বান্দিরা, গোটা জগৎটারে আমি আল্লাহ তোর জন্য যদিও বানাইছি, সময় লাগাইছি 6 দিন, আর তুই বান্দা বান্দিরে বানাইতে যায় আমি আল্লাহ 6 দিন সময় লাগাই নাই, 10 মাস সময় লাগাইছি। সুবহানাল্লাহ। মানুষ বানাইতে আল্লাহ 10 মাস সময় লাগাইছে। কয় মাস? 10 মাস। আল্লাহ বলেন, বান্দা বান্দি, তরল বডি আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে কমপ্লিট করাইলাম। মানুষের পুরা বডিটারে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে বানাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতার মাধ্যমে বানাইয়া আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমার আদম, আমার বান্দার এই সুরত, এই চেহারা, এই কপাল তোরা বানাইতে পারবি না, আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানাবো। এই চেহারা, এই সুরত, এই কপাল আল্লাহ পাক নিজের হাত দিয়া বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার নিজ কুদরতি হাত দিয়া যেই বান্দা বান্দির কপাল বানাইছি, যেই সুরত বানাইছি, সেই সুরত, সেই কপাল আমি জাহান্নামে কেমনে দিব? আমি আল্লাহ তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জন্য বান্দা বান্দি পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইয়া ইবাদত করিয়া আয়। ইবাদতের মাধ্যমে পরীক্ষা দে, পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইয়া আমি আল্লাহর দরবারে যদি আসতে পারো, আমি আল্লাহ তোর জন্য রাইখা দিলাম উত্তম জান্নাত। সুবহানাল্লাহ। আর যদি পরীক্ষায় ফেল হইয়া যাও, গুনাহগার হইয়া, বেঈমান হইয়া যদি কবরে যাও, তুই জাহান্নামে যাইবি তোর পাপের কারণে। আমি আল্লাহর কি দোষ? আয়রে নবীর উম্মতের দল, আল্লাহর জন্য ইবাদত করো, আল্লাহর জন্য ইবাদত করো, তবে পূর্ব শর্ত আল্লাহ জানায় দেয়, মোহাব্বত। পূর্ব শর্ত মোহাব্বত। আগে মোহাব্বত, তারপরে ইবাদত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ বলেন, আমি আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হলো নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, নবীর মোহাব্বত। কেউ যদি ইবাদত করতে চায়, কেউ যদি আল্লাহকে পাইতে চায়, তারা নবীর মাধ্যম দিয়ে আল্লাহকে পাওয়া লাগবে। যে দেশে নবী নাই, যেখানে নবী নাই, যার অন্তরে নবীর ইশক, নবীর মোহাব্বত, হুব্বে রাসূল নাই, সে কিয়ামত পর্যন্ত আমল করতে পারবে। খোদার কসম, তার আমল জমিনের উপরে আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় থেকে যাবে। আল্লাহর আরশ আজিম পর্যন্ত কবুল হবে না, হবে না, হবে না। আর যার অন্তরে নবীর মোহাব্বত, হুব্বে রাসূল, নবীর প্রেম আছে, নবীর সুন্নাত তরিকার আদর্শ আছে, সেই ব্যক্তির আমলগুলি আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত কবুল হয়ে যায় রে। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নবী দুনিয়ায় আমাদের জন্য দিয়েছে, কেমন নবী পেয়েছি। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ তুমি আমারে নবুয়ত দিয়া নবী বানাইয়া যেই সম্মানী বানাইছো, ও আল্লাহ আমি ঈসা নবীকে নবী না বানাইয়া যদি আখিরি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইতা, ও আল্লাহ আমি ঈসা নবী হইয়া যেই সম্মানী হইলাম, আমি আখিরি নবীর উম্মত হতে পারলে তার চাইতে কোটি কোটি গুণ সম্মানী হয়ে যাইতাম। কেমন নবীর উম্মত আমরা হইছি। ঈসা নবী আল্লাহর কাছে আরজি করলো আমাদের নবীর উম্মত হওয়ার জন্য, আর আমরা কোনোদিন আল্লাহর কাছে বললাম না, ও আল্লাহ তুমি আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইও। তারপরে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে এমন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীর দোয়া কবুল করে নিলেন। আল্লাহ বলেন, শেষ জামানায়, শেষ বেলায় তোমারে আমি আল্লাহ আখিরি নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে দুনিয়ায় পাঠাবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কেমন নবী পেয়েছি, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে মেঘমালা নবীকে ছায়া দেয়। আহারে সুবহানাল্লাহ কন্যা, কেমন নবী পেয়েছি।